আমার কথা শোনেন আগে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের। কি বললো শোনাও, জুতো মারবে। এইগুলো বাদ দেন মানে আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন, এগুলো বাদ দেবো কি করে, বাদ দেবো আমি বলেন? পরিবেশটা বুঝতেছে আপনারা, আমি তো আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন রাখেন রাখেন, আমার আমি তোমাকে মুরব্বী হিসেবে ওগুলো নাই বলবো, ওরা শান্ত হোক, কারো নাম না। এগুলো এগুলো কি আজকের এই যে দৃশ্যটা, যে অবস্থাটা, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে, গোটা বিশ্ব দেখতেছে। এইটাই মিডিয়া দেবে, কারণ কেন দেবে না? এরা তো দেবাবতের জন্য ফরজ, মানুষের গুণাগান দেখতে হবে না? কে কেমন আচরণ করতেছে এটা দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখা লাগবে। আল্লাহর হস্তে আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি, মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি, আজারির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো, একটা মানুষকে বাড়ি এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো, একালে না হলেও পরকালে বোঝা যাবে। 365টা হাদিস আর 365টা কোরআনের আয়াত যদি বছরে পড়িয়ে শেষ করা যায় বুঝে বুঝে, 4-5-6 বছর পরে কোরআন শরীফ শেষ হয়ে গেল, আপনি সেখান থেকে কথা বলতে পারবেন। বাইরের বক্তা ভাড়া করে অপমান করা লাগবে না। তোমরা বক্তা হও, বাইরের বক্তা দাওয়াত করার কি দরকার? এতই যখন গুন্ডামি করতে পারো তা নিজেরা বক্তা হতে পারো না? এতই যখন গায়ে শক্তি আছে তা পরে বাইরের বক্তাকে অপমান করো, নিজেরা বক্তা হতে পারো না? আমরা কি গোটা দেশে মাইকিং করে বেড়াচ্ছি আমাদের দাওয়াত করো দাওয়াত করো দাওয়াত করো? তোমাদের মতো লোকের দাওয়াত আমাদের দরকার নাই। একটা দুইটা থানার লোক দাওয়াত না করলে বক্তাদের অভাব হবে না, কথা বলে ঠিক না ঠিক? বাড়ি এনে ডেকে অপমান করেছো, প্রতিটা অপমানের দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিয়ে গেলাম। প্রতিটার বিচার আবার আল্লাহ করবেই করবেই করবে, একালেও করবে পরকালেও করবে। আমার ভাইরা, তাহলে কোরআন শরীফ হাদিস শরীফ কি করে পড়তে হবে? জোরে বলেন, জোরে বলেন, কি করে পড়তে হবে? আরো জোরে বলেন, কি করে পড়তে হবে? বুঝে কমিটি আছে, আজ যারা শ্রোতা আছেন, আজ যারা অতিথি আছেন, আমার 2 মিনিট কথা শুনবেন, তারপর আলোচনা হবে। আমার আজকের মাহফিল হচ্ছে এখান থেকে 1 বছর আগে দাওয়াত নেওয়া ঢাকার বিভাগের ভিতরে, যখন এই ছেলেরা মোত্তালেব এটা টুপির ব্যবসা করে সিরাজগঞ্জ শহরে। এই ছেলেরা আমার কথাকে শোনো, আমার কথাকে শোনো, সবাইকে শুনতে হবে। নিশ্চয়ই এখানে কেউ গরু না, সবাই মানুষ, প্রত্যেকের বিবেক আছে, বিবেক আছে না? যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে, ওদের বিবেক নাই? ওরা মানুষ না? আমরা ওয়াজ করতেছি, আমরা মানুষ না? যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে, যে হুজুরের এখানে বন্দি করে, ওরাও তো মানুষ। এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে, আমার কথাগুলোকে শুনতে হবে, তারপরে ভুল ত্রুটি যেটা হয়, কম্প্রোমাইজ যেটা হয় সেটা হবে, আগে শুনতে হবে। সেটা হলো, আমার এই মাহফিলটা
নেওয়ার পক্ষপাতে আমি না। সে মোতালেব কই আছে। আর একটা ছেলে, যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে, এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই। এই যে রৌফ ভাই বলতেছেন, রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। এক। 2 নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত, সেই হিসাবে পোস্টারও ছাপানো, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু। এটা কিন্তু এখানে তাই লেখা আছে, কি হইতে শুরু বলেন, এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথায় আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌফ ভাই যে এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা নেছে, এই রৌফ ভাই আপনি আগে আমার কথা শোনেন। বললো না, ওই ফেরাউনের তো একটু দয়া মায়া ছিল, আর এ ফেরাউনের বাচ্চার কোনো দয়া মায়া ছিল না। এ ফেরাউনি সি খারাপ, নমরুদি সি খারাপ, আবু জেহেল সি খারাপ, এই ইবলিসি সি খারাপ। ও যে এলাকায় যেত সে এলাকায় ইবলিসও থাকতো না। মামুনুল হক একটা ওয়াজ করেছিল, আমার বারবার মনে পড়ে। উনি বলতেছিলেন যে শেখ হাসিনা কেমন তা যদি আপনারা জানতে চান, তাহলে ফেরাউনির লাশ ওই মিশরে আছে, ওখান থেকে নিয়ে আসতে হবে। এই নিয়ে এরকম একটা পানির একটা পট নেবেন, পানির একটা গ্লাস এনে ফেরাউনির লাশ ওই পানির ভিতরে শুয়াবেন, শুবাইয়ে ফেরাউনির লাশ রেখে আসবেন যেখানে ছিল সেখানে। নমরুদির লাশ নিয়ে আসবেন, কঙ্কাল নিয়ে এসে তো শুবাবেন, শুবাই আবার ওই জায়গায় নিয়ে রেখে আসবেন। আবু জেহেলের কঙ্কাল নিয়ে সেখানে শুবাবেন, শুবানোর পরে আবার রেখে আসবেন। এইবার ওই 3 শয়তান শুবানোর পরে যে পানি হবে, ওই পানিটা বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়াবেন। খাওয়ানোর পরে ওই মেয়ে লোকের বিয়ে দেবেন। বিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম যে সন্তানটা হবে, সে যদি মেয়ে সন্তান হয়, ওটাই হবে শেখ হাসিনা, ওটাই হবে শেখ হাসিনা, ওটাই হবে শেখ হাসিনা। মামুনুল হকের ওয়াজটা শুনে আমি চিন্তা করলাম এটা বলে কি করি, পরে গবেষণা করি, দেখলাম কথাটা ঠিক আছে। ফেরাউনির রক্ত, নমরুদের রক্ত, আবু জেহেলের রক্ত দিয়ে যাদের জন্ম হয়, তারা আলেম সহ্য করতে পারে না, তারা কোরআন সহ্য করতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? যেদিন ওরা আল্লামা সাঈদীর গায়ে হাত লাগিয়েছে, সেদিন থেকে ওদের পায়ের তলার মাটি সরতে শুরু করেছে। ওরা সাঈদীরে মেরে দেওয়ার পরেই আল্লাহর গজব ওদের পরে নাজিল হতে শুরু হয়েছে। সুতরাং ও আমার জাতি, অন্যায়ভাবে কাউকে কাঁদাবো না, অন্যায়ভাবে কাউকে কাঁদাবো না। কাঁদাইলে তার চোখের পানি অবশ্যই কাজে লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের আমিরে জামাত বলেছে, যদি আমার দলের কোনো নেতা প্রধানমন্ত্রীও হয়, আর প্রধানমন্ত্রীও যদি অন্যায় করে, সাধারণ লোকের যে কায়দায় বিচার হবে, প্রধানমন্ত্রীরও সে কায়দায় বিচার হবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। 54 বছরে কত নেতার গল্প শুনেছি, কাজ একটাও দেখিনি। একটা বার 12ই ফেব্রুয়ারিতে একটা বার কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে টুপিওয়ালাদের অবদা ঠিক আছে কি বেঠিক আছে একটু পরীক্ষা করতে চাই। কয়বার? জোরে বলেন কয়বার? ও যুবক, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে। এবারের ভোটে 4 কোটি যুবক যুবতী ভোটার, যারা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায়নি, তারা 4 কোটি নতুন ভোটার এবার ভোট কেন্দ্রে যাবে। কয় কোটি? 4 কোটি যুবক যুবতীরা নতুন ভোটার, জীবনে কোনোদিন ভোট কিভাবে দিতে হয় ওরা জানে না, দেখিনি, ওরা কোনোদিন ভোট দেয়নি। এই 4 কোটি ভোটার যদি কোরআনের পক্ষে আসে, কোরআন প্রতিষ্ঠা হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হবে। তাই যুবক যুবতীদের পায়ে ধরে, আমি তোমাদের মুরব্বী, আমার বয়স 55 বছর, কোরআনের খেদমত করার জন্য 17 বছর সহ এই 25টা বছর ময়দানে আসি। আর এবছর ঝুঁকি নিয়ে সব জায়গায় কথা বলছি। আমি কি যুবকদের কাছে একটু দাবি করতে পারি যে তোমাদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক? যুবকদের প্রথম ভোট, এই সবাই মিলে বলেন, যুবক যুবতীদের প্রথম ভোট, যুবক যুবতীদের প্রথম ভোট। আর মুরব্বীরা তাকাই তাকাই দেখবে নাকি? মুরব্বীদের প্রথম ভোট শয়তানের পক্ষে হোক। তাহলে মুরব্বী, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা যারা ভোট দেবে, তারা যেন সবাই কোরআনের পক্ষে ভোট দেয়। আর তোমরা যারা আছে, এই যে ছোট ছোট আছে, দেখেন না, ওই যে কত কত ছোট ছোট, দেখেন এই একটা টিপ টিপ করে থাকা, দেখেন
এটা এই একটা দেখেন, এই একটা দেখেন, ওই দেখেন দুটো, কত ছোট ছোট। 12টা বেজে গেছে, তাও এদের চোখে ঘুম আসে না। এরা ভবিষ্যতে বড় হয়ে কিসের পক্ষে আসুক? শিশুর পিতা ঘুমইয়াছে, সব শিশুরেই এরা একদিন ভবিষ্যতে কোরআনের পক্ষে আসবে। আল্লাহ পাক আমাদের একটা বারের জন্য একটু কোরআন দেখার তৌফিক দান করুক ভাই। কোরআন ছাড়া যারা আসতেছে তাদের আমরা অনেকবার দেখেছি না দেখিনি? এই কথা বলেন, যারা অন্য যারা আসছে তাদের অনেকবার দেখেছি না দেখিনি? তাই একটা জায়গায় বারবার এক বউ নাই রে, আমরা একটা নতুন বউ ঘরে তুলে দেখি না সে সংসারটা কেমন চালায়। এরা কি নতুন পুরনো বউ বারবার নাই, এটা নতুন বউ আনা ভালো না ভাই? এটা নতুন বউ আমরা একটু ঘরে এনে দেখি তো সংসার কিভাবে চালায়। পারবো না, পারবো না, পারবো না। যদি চালাতে না পারে এমন তালাক দেব যে একেবারে বঙ্গ ভবন তালাই দেব। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা হারাম করেছেন কে? আল্লাহ। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। শোনো উল্লাপাড়ার মুসলমানেরা, শোনো আজিজুল ইসলাম, শোনো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শোনো ইউনিয়নের আমির, শোনো মাহফিলের সভাপতি, শোনো মাহফিল কর্তৃপক্ষ, এই ওসিয়াত আমি আল্লাহ পাক 1400 বছর আগে করেছি তোমাদের জন্য, যাতে করে এই ওসিয়াত শুনে তোমরা বোঝো, জ্ঞান অর্জন করো, আগামীতে কোরআনের পথে চলে। এই জন্যই তো আমি আল্লাহ নসিহাত করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ নসিহাত করেছে আমাদের বোঝার জন্য। আমরা কি বুঝবো না পাগল হয়ে থাকবো? বুঝলো বিশ্ববিদ্যালয়ের হাইকোর্টের ছেলে, বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, বুঝলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, কিন্তু উল্লাপাড়ার মুসলমানের এখনো বুঝিনি। এখনো বলতেছে কোন দিকে যাই, কোন দিকে যাই, কোন দিকে যাই, কোন দিকে যাই। এবার যাওয়ার সময় কয় হুজুর কোন দলে ভোট দিতে হবে তা তো বললেন না। তোমরা যদি বিয়ে না করে থাকো, এত কিছু শোনার পরেও যদি তোমাদের বুঝ না আসে, খবরদার বিয়ে করিও না, কারণ আমার বিশ্বাস বিয়ে করলে তোমাদের ছেলে মেয়ে হবে না। এত কিছু বলার পরেও বুঝতে বাকি থাকে ভাই। তারপরে কিছু কিছু লোক বলে বুঝতে পারলাম না, তাহলে ওদের বিয়ে করার দরকার আছে? ওরা বিয়ে করলে ছেলে মেয়ে ওরা পথ ঘাটেই খুঁজে পাবে না, ছেলে মেয়ে হবে কোথা থেকে? ওদের তো পাগল। তাহলে যদি সব কিছু বোঝো, কোরআন প্রতিষ্ঠা হলে শান্তি আসবে, এটা বুঝতে কষ্ট কেন? তাহলে আল্লাহ বলতেছে এই ওয়াজ করলাম যাতে করে তোমরা কি বোঝো, বোঝো। তাহলে বুঝলেন তো? ঠিক বুঝিয়েছেন তো? আচ্ছা, ভালো কথা। হ্যাঁ 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 হ্যাঁ। ও ভাই, ও ভাই, ও বাবা বাবা বাবা, 12টা বেজে গেছে ভাই। তাহলে শোনেন 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 শোনেন, এখন আমার এই কথাগুলো বলতে গিয়ে শেষ করতে গেলে আর হয়তো 10টা মিনিট লাগতে পারে ভাই। দেবেন তো? দেবেন তো? তাহলে এতক্ষণ বসে থাকলেন, 10 মিনিট যেন কেউ ওঠে না, যেটা ওঠবে সেটা কাপড় ধরে রাখবেন ভাই, খবরদার যেন না ওঠে। আর আমি অন্যদিকে না যেয়ে কথা শেষ করি ইনশাআল্লাহ। এবার আল্লাহ বললেন এতিমের মাল ভক্ষণ করো না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত এতিম বালক বালিকাটা বড় না হবে, বুঝ ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত এতিমের মাল খেও না, এতিমের মাল ভক্ষণ করো না। ভাইও খাবে না, বোনও খাবে না, কেউ খাবে না। এতিমের মাল